দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজ 5 জুলাই 2026 রোজ রোববার, পাবনা জেলার আতাইকুলা হাট। দর্শক আজকে হাটে জানিয়ে দেব কোন কোন জাতের পেঁয়াজ কেমন দামে বেচ কেনা হচ্ছে, বাজার দর এবং কৃষকের অবস্থা জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। ততক্ষণে আমাদের পাবনা কৃষি পণ্য বাজারের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দর্শক সঠিক বাজার তথ্য জানতে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। দেশি তাহিরপুর জাতের পেঁয়াজ নিয়ে আমাদের কৃষকরা এখানে দাঁড়িয়ে আছে। কাকা আসসালামু আলাইকুম। কত হচ্ছে পেঁয়াজের দাম? 1150 টাকা। আজকে বাজারটা কেমন আছে? বাজারটা কেমন আছে? বাজার আর খুব ভালো নাই। আমদানি কেমন আজকে? আমদানি গাড়ি ব্যাপক আমদানি, বাজারটা একটু কম দেখা যাচ্ছে, তাই না? প্রতিদিনের তুলনায় মনে হয় 50 টাকা কম। আমদানি গাড়ি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? পিজির বললে আই কিনা লেওয়ার লোকই তো পাই। কি জাতের পেঁয়াজ এটা? এটা তাহিরপুর কিংস মিক্সার, দানা Mixer। দানা মিক্সার হয়ে গেছে। কত দাম হচ্ছে ভাই? 1900 করছে, 950। সর্বোচ্চ বাজারটা আজকে কেমন রয়েছে দাদা ভাই? আই শুনলাম নাকি 11.5 1150 টাকা, 1200 টাকা দুই একটা মাথা। দু একটা মাথা। পেঁয়াজ বিক্রি কত কৃষকের ব্যাপক পরিমাণ লস হচ্ছে, তাই না বড় ভাই? লস কৃষকের গেলে তাই কি লিগা ওই তারেক দিয়া যায় ফ্যামিলি কার্ড খাই গিয়ে কৃষকের লস হলে সমস্যা হয় না? না, কৃষকের লস দেওয়ার সমস্যা নাই। কিছু মরে রাখবি, তারেক দিয়া বাইরে থাকলে মিটে গেল, কৃষক মরে গেলে কোনো সমস্যা না সমস্যা নাই। তারেক যা বাজে থাকলে পরে হলো। হ্যাঁ, তারেক জিয়ার লোকজন তারেক জিয়া বাইরে থাকবে, কৃষক মরে যায় যাই। কৃষক বেঁচে না থাকলে পরে দেশ চলবে কিভাবে? আল্লাহ চলাবি, আল্লাহ সকলে কি আল্লাহ চলানির মালিক, আল্লাহ যেভাবে চলায় ওইভাবেই চলবে। এখন বাজার যদি এরামের হয়ে গেলে কি করবি? আমদানির সাথে বাজারের অবস্থা, তাই না? আমদানিও তো কম, এবিধি 4-5 সাঙ্গাইল হরি হরি হয়েছে, এখন আমদানি নাই, তা বললে দাম নাই। আমদানি কম, এদিনই পিজালে 2200, 3000, 3500, টাকা এরকম থাকে। এখন পিজালে 800, 900, 700 দাম, 400 করছে আমার এটা 400 টাকা বলছে নাকি? ফাটা হ্যাঁ। পেঁয়াজ নাকি? না, ভালো পেঁয়াজি। একটু ডিপেট আর কি, না? হ্যাঁ, একটু ডিপেট 400 টাকা দাম হচ্ছে। হ্যাঁ। দেখ দাদা ভাই, প্রতি মন পেঁয়াজে এই মুহূর্তে কেমন পরিমাণ লস হচ্ছে কৃষকের? 1800, 2000 ফরন পড়ি লয়েছে 2000 টাকা বাজার হলে মোটামুটি কৃষক বাঁচে। কৃষক বাসে। হ্যাঁ, দর্শক আরো একটা সুখসাগর জাতের পেঁয়াজ নিয়ে আমাদের কাকা এখানে দাঁড়িয়ে আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আপনি আলহামদুলিল্লাহ সুখসাগর পেঁয়াজের দাম কত বলতেছে কাকা? 700 বলতেছে। 700 টাকা। সুখসাগর সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে? সুখসাগর আমার কাছে 700 উপর বলে নাই, 700 বলে না আমার কাছে মোটামুটি সুখসাগর পেঁয়াজ 700 থেকে 800 টাকা এরকম ধরে এরকম মনে হয়। হ্যাঁ, এরকম মনে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই ভাই, কি জাতের পিস দেয় না তার ভালো থাকে গেল, দামই তো কেনা কেউ, দাম বলতেছেন না? দামই তো কেনা কেউ, দাম বলে না? পিস অখাদ্য হয়ে গেছে। পেঁয়াজের আমদানি কেমন? পিসের আমদানি তো নাই, পিসের দাম নাই। আমদানি কম, দামেও মোটামুটি অনেক কম। আজকে বাজারটা কেমন হয়েছে দাদা? বাজার কেবল লিয়ালি করে পারেনি। দর্শক একটা হাইব্রিড জাতের পেঁয়াজ নিয়ে আমাদের কৃষক কাকা এখানে বসে আছে। কাকা সন্তান এই যে সন্তান সুলতান জাতের পেঁয়াজ না? কেমন দাম হচ্ছে কাকা? 950 900 1000 টাকা দাম। 1000 এখনো কয় নাই। দর্শক একটা হাইব্রিড জাতের পেঁয়াজ নিয়ে আমাদের কৃষক ভাই এখানে দাঁড়িয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কত বাজার আজকে? বাজার নাই 800 900। এই পিসটার দাম 900 টাকা বলছে, তাই না? দেশি পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে আজকে? 1100 না 1000 দুই একটা বাজার পেঁয়াজ বিক্রি হচ্ছে 1200 টাকা, তাই না? 1200 যায় না। আছে দুই একটা আছে। 1200 নাই, সব 1100। যে এখন বর্তমান 950 টাকা বিক্রি করলেন, তাই না? আচ্ছা ঠিক আছে, হাইব্রিড জাতের পেঁয়াজ 950 টাকা। আপনার বর্তমান যে বাজার পরিস্থিতি, কৃষকের অবস্থাটা কি বলুন? কৃষকের আর কি শেষ। কৃষকের সারের দোকানে গেলে পরে 1500 টাকা এক বস্তা ডিএপি সার, সাদা সার আছে 1600 টাকা। এই তো এরকমের কৃষকের তো ধরেন যে সব শেষ। এবার আর অর্ধেক পিস মাটি লেগেছি,
পুকুরে দিছি অর্ধেক পেঁয়াজ, অর্ধেক জানেন না কি অবস্থা পেঁয়াজ। যাই হোক, এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো আছে কিন্তু কৃষকের এত মাথায় পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে, নষ্ট তাই হয়েছে। না? দাম না থাকার কারণে কৃষক রাহি দিতে করে। দাম না থাকার কারণে আর কি পেঁয়াজ গুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া লাগছে, তাই না? ফেলে দিলাম। আমি অর্ধেক ফেলাইছি, আপনি ফেলাইছেন? আমি নিজে ফেলা আছি। আপনি কতটুকু লাগাইছিলেন ভাই? 3 বস্তা নাকি কথা দাম। আচ্ছা, কতটুকু পেঁয়াজ লাগাইছিলেন আপনি? আমি 3 বিঘে পেঁয়াজ লাগাইছিলাম। 3 বিঘা। কতটুকু নষ্ট হয়েছে? নষ্ট অর্ধেক শেষ। কতটুকু নষ্ট হয়েছে? কেমন পরিমাণ লস হবে আপনার ভাই? আমার অর্ধেক দিতে হবে লস। এই লিভারের টাকাটা উঠবে আর কি। লিভার আর হচ্ছে 35,000 টাকা জমি রাখা, সার বিষ লোকজন দিয়ে কাজ করা, সব জানতে লস। পেঁয়াজ লাগানোর প্রতি আর রুচি নেই, মানে আগামী তার পেঁয়াজ চালু যাচ্ছেন না? রুচি নেই। এটা কি শুধু আপনার মন্তব্য নাকি আরো? সারা বাংলাদেশের লোকের অবস্থা, মানে সব কিছুতে তো এরকম ধরনের কথাই বলছে, আগামীতে পেঁয়াজ চাষে কোনো মন্তব্য নাই। মন্তব্য নেই। অন্য কিছু করে খাবি, বলেন আপনি কি করে খাবি কৃষক? এটা করে কি করে খাবি? কিছু কিছু নাই। ছেলে মেয়ের বেটা কিছু কিনে দেবো, শখের জিনিস তাও কেনার মতো এবার তো পেঁয়াজের যে পরিমাণ, এবার তো পেঁয়াজের যে পরিমাণ লস হচ্ছে, কৃষক তো মরে শেষ, তাই না? আর কিছু বলার নেই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। নতুন সরকার হয়েছে কিন্তু আমাদের জন্য কিছু করলে না। সব চাকরি না, এই যে পেঁয়াজের দামটা কম, এতে কি সরকারের কোনো আছে না? হ্যাঁ, সরকার অবশ্যই মানে কৃষক তো সরকারকে দোষক করছে, তাই না? আসলে কি সরকারি দোষ এটা? বিগত দিনগুলো আপনি দেখেন পেঁয়াজ গুলো একটু হলে বাজার ছিল। আসলে সরকারের আমলে পেঁয়াজের দাম বাড়তেছিল, তাই না? কিন্তু তারেক রহমান এখানে আসলে কি এটা সরকারের দোষ? সরকারের দোষ একবার দেওয়া যায় না, কারণ পেঁয়াজের আমদানি হতে এবার আমার তো এটাও মনে হয় যে হচ্ছে গান আমদানির সাথে বেচা কেনার দামের হচ্ছে তবে গান। কৃষকের নাকি সরকারের এই মুহূর্তে আমদানি না করাটাই ঠিক। কৃষকের দিকে একটু তাকানো উচিত। এলসিটা না ঢুকানোই উচিত, তাই না? এলসিটা না দেওয়া এলসি তো বর্তমান নাই ভাই। এলসি তাহলে বাজারে এত পড়ার কারণ কি? ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাংলাদেশে তো বেশি ভাই, বললাম। বর্তমানে এলসি নাই। তাহলে পেঁয়াজের দাম 700-800 টাকা আচ্ছা, কিলো। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দর্শক মন্ডলী, আজ আপনার আতাইকুলা হাটে প্রতিমন নিম্নমানের পেঁয়াজগুলো বেচা কেনা হচ্ছে 900 থেকে 1000 টাকা, এবং সর্বোচ্চ ভালো মানের দেশি তাহিরপুর পেঁয়াজ 1150 টাকা, এবং সর্বোচ্চ ভালো মানের 2-1 মাথা পেঁয়াজ বেচা কেনা হচ্ছে 1200 টাকা।